ছেষট্টির কংগ্রেস এবং বিগত জোট জমানায় শহীদ হওয়া দলীয় কর্মীদের শহীদান দিবস পালন করলো বামেরা। সেই কংগ্রেসের সঙ্গেই এখন বামেদের হরিহর আত্মা। এই পরিস্থিতিতে এদিনের এই শহীদান দিবস পালন বামেদের লোক দেখানো বলে, ভণ্ডামি বলে সর্বত্র সমালোচনার ঝড়। 1966 সাল, তখন ত্রিপুরায় শাসন ক্ষমতায় জাতীয় কংগ্রেস, মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ। সে সময় ত্রিপুরায় যে খাদ্য সংকট দেখা দিয়েছিল তা আজ ইতিহাস। সে সময় খাদ্য আন্দোলনে যোগ দিয়ে 29 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 3 ছাত্র, দিলীপ, তরুণ ও অরবিন্দ। এরপর থেকে বামেরা দিনটিকে শহীদদান দিবস হিসেবে পালন করে আসছে। বৃহস্পতিবার এই দিনে ছাত্র যুব ভবনে ডিওয়াইএফআই এবং এসএফআই যৌথভাবে দিলীপ, তরুণ, অরবিন্দের শহীদদান দিবস পালন করল। শহীদদান দিবস পালনে অনুষ্ঠানে সেদিনের পুলিশি বর্বরতার কথা তুলে ধরলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন, এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন। 1966 সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট, গোটা রাজ্য জুড়ে বুভুক্ষ মানুষের হাহাকার। ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির মদতপুষ্ট পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে উমাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী, তরুণ এবং অরবিন্দ, এই 3 জনকে পুলিশের গুলিতে খুন করে। শুধু তাই, 1990 সালে তখনকার সময়ে অবিভক্ত বিলোনিয়া বর্তমান শান্তির বাজারে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল স্থানীয় ডিওয়াইএফআই সদস্য রাজেশ্বর সিনহা ও তার স্ত্রী সুমিত্রা সিনহা। সে সময়ও রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাসীন। সেদিনটাও ছিল 29 আগস্ট। এদিন ছাত্র যুব ভবনের এই রাজেশ্বর সিনহা ও সুমিত্রা সিনহার শহীদদান দিবস পালন করল বামেদের ছাত্র যুব সংগঠন। সেদিনের জোট জামানার নৃশংসতার কথাও তুলে ধরলেন বাম যুব সংগঠনের সভাপতি। 1990 সালের ঠিক এমনই একটা দিন, 29শে আগস্ট, অবিভক্ত বিলুনিয়া মহকুমার, আজকে যেটা শান্তির বাজার, এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। জোট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, গণতন্ত্রের নিধন যজ্ঞ চলছে, এবং লুকিয়ে রাজেশ্বর সিনহা, সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো। নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না। ঠিক সেই খবর পেয়ে তৎকালীন সময়ে শাসক দলের মদতপুষ্ট জল্লাদ বাহিনী রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা তাদেরকে কুপিয়ে খুন করে। বাম ছাত্র যুব সংগঠনের এই শহীদদান দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে কিন্তু ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। এর কারণটাও অমূলক নয়। 1966 এবং 1990 সাল, তখন কিন্তু রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ছিল। কংগ্রেসের বিরোধিতায় বামেরা তখন উত্তাল। হাইরে ক্ষমতা দখলের রাজনীতি। বর্তমানে সেই বামেরা এই কংগ্রেসের সঙ্গে সখ্যতা করে ভোট রাজনীতির ময়দানে অবতীর্ণ। 1966 এবং 90 সালে কংগ্রেস জামানায় যথাক্রমে দিলীপ, তরুণ, অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা খুন হওয়ার ঘটনাও বর্তমানে কংগ্রেস এবং সিপিএম এর সখ্যতা বামেদের আদর্শগত রাজনীতির পরিপন্থী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের পাশাপাশি অবসরে যাওয়া আদর্শবান একাংশ বামেদের অভিমত। শুধু তাই নয়, বিগত কংগ্রেস জামানায় খুন হওয়া দলীয় কর্মীদের শহীদদান দিবস পালন শহীদদের অপমান করা শামিল বলেও নীতি আদর্শ সম্পূর্ণ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এই দোষারোপ পর্যন্তই শেষ নয়। কংগ্রেসের সঙ্গে সখ্যতা রেখে দিলীপ, তরুণ, অরবিন্দ এবং রাজেশ্বর এবং সুমিত্রারও শহীদদান দিবস পালনে বামেদের ভণ্ডামির রাজনীতি বলেও তথ্যবিজ্ঞ মহল সমালোচনায় মেতেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।